পাকা কাঁঠাল খেতে মন না চাইলে ঝটপট ভাবে এইভাবে আপনারা পাকা কাঁঠালে পুরি তৈরি করে খেয়ে দেখুন। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। কথা দিচ্ছি, একবার এই পাকা কাঁঠালে পুরি তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে আর অনায়াসে আপনারা কয়েকটা পুরি খেয়ে ফেলবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও সুন্দর হয় এই পুরিগুলো। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব সুন্দর হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা কাঁঠালের পুরি তৈরি করে দেখাবো। কাঁঠালের আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, আবার অনেক সময় পাকা কাঁঠাল খেতে 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 মন চায় না। তো খেতে মন না চাইলে আপনারা কিন্তু আজকে আমি যেভাবে পুরিগুলো তৈরি করব এইভাবে আপনারা পুরি তৈরি করে নিতে পারবেন। দেখবেন বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। বিশেষ করে যারা কাঁঠাল একদমই পছন্দ করেন না তাদের একবার তৈরি করে দেবেন, তারা বুঝতেই পারবে না যে খেতে এতটাই ভালো লাগে। তাহলে চলুন আজকে আমি পুরিটা কিভাবে তৈরি করছি। আর পাকা কাঁঠালের পুরি তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়েছি, তবে এত বড়টা লাগবে না, কয়েকটা রোয়া হলেই হয়ে যাবে। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমি কয়েকদিন আগে বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় বাবাদের গাছের এই পাকা কাঁঠালটা নিয়ে এসেছি। এই কাঁঠাল দিয়ে আজকে আমি পুরিগুলো তৈরি করব। সবার প্রথমে আমি কাঁঠালটা ভেঙে নেব। কাঁঠাল ভেঙে নেওয়ার সময় হাতে একটুখানি তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আঠাগুলো কিন্তু আর হাতে লাগবে না। এই যে দেখুন আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে তেল লাগিয়ে নিলে আঠা আর একটু হাতে লাগবে না। অনেকে কিন্তু এই আঠা লাগার ভয়ে কাঁঠাল ভাঙতে চায় না। এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন, এভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাবে। এই যে দেখুন কাঁঠালগুলো কতটা ভালো। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কাঁঠাল ভেঙে নিয়েছি। এবার এইভাবে রোয়াগুলো বের করে নেব। রোয়াগুলো দেখুন কতটা বড় বড়। এই কাঁঠালগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি, আর রোয়াগুলো কিন্তু বেশ বড় বড়। আমার যতগুলো রোয়া লাগবে আমি নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এবার এটা রেখে দেবো। বের করে নেওয়ার পর এবার ভেতর থেকে এই বিচিটা ফেলে দেব। এই বিচিটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। বিচিগুলো রয়েছে, এই বিচিগুলো রেখে দেবো। এই বিচিগুলো কিন্তু তরকারিতে রান্না করে খাওয়া যাবে, বাটনা খাওয়া যায়, আবার সবজিতেও রান্না করে খাওয়া যায়। এই যে দেখুন কাঁঠালের রোয়া থেকে আমি বীজগুলো খুব ভালো করে বের করে নিয়েছি, আর কাঁঠালটাও কিন্তু অনেকটা গলা। এবার এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি, ভেতরে একটা বাটি আছে। এবার এই থালাটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এইভাবে ঘষে কাঁঠালের কাঠটা বের করে নেব। এই কাজটা কিন্তু 2 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা মনে করবেন যে কাঁঠালের কাঠটা বের করতে বুঝি খুব একটা সময় লাগে, কিন্তু একদমই না, খুবই তাড়াতাড়ি কাঠটা বের করে নেওয়া যায়। এভাবে একটু ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। এই যে দেখুন, এই যে দেখুন ভেতরে কত সুন্দরভাবে পড়ছে এগুলো। আর এগুলো যদি নেওয়া যায় মানে সবকিছু মিলেমিশে একসঙ্গে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এগুলোর মধ্যে অনেক আঁশ থাকে আর এগুলো মুখে পড়লে খাওয়ার সময় একদমই ভালো লাগবে। পুরি তৈরির জন্য ডোটা মেখে নেব। এবার এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটিতে এই বাটি মেপে 2 বাটি নেব ময়দা। আমি এখানে ময়দা নেব। আপনারা যদি মনে করেন যে গমের আটা দিয়ে করবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে। 1 বাটি দেব ময়দা। আমি এখানে আগেই চেলে নিয়েছি। অবশ্যই ময়দা বা আটা যে কোনো যেটাই নেবেন ভালো করে একটু চেলে নেবেন। এর মধ্যে সামান্য একটু লবণ দেবো। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবার লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে যে আমি কাঁঠালের পাল্পটা বের করে রেখেছি, এই পাল্পটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব। তবে এই কাঁঠালের পাল্পটা কিন্তু পুরোটাই লাগবে। দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো, মানে মিশিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে কাঁঠালের পাল্প দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে অল্প অল্প করে কাঁঠালের পাল্পটা দিয়ে খুব সুন্দরভাবে ময়দার ডোটা মেখে নিয়েছি, একদম সফট করে। এটা কিন্তু কোনো রকমের রেস্টে রাখার দরকার নেই। এবার সঙ্গে সঙ্গে আমি পুরি তৈরির জন্য ছোট ছোট করে লেচি বের করে নেব। প্রথমে এইভাবে একটু লম্বা করে নেব। এভাবে লম্বা করে নিলে কি হবে, পুরির শেপে লেচিগুলো কেটে নেওয়া খুবই সুবিধা হবে। এই যে দেখুন ঠিক এই মাপে সবগুলো কেটে নেব।
এই যে দেখুন খুব সুন্দর ভাবে সব লেচিগুলো তৈরি করে নিয়েছি, একটু হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার এখানে একটা চাটু আর বেলনি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি। এবার পুরির শেপে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আমি একটা তৈরি করে নিয়েছি, খুব পাতলাও না বা খুব মোটাও না, এভাবেই তৈরি করে নিতে হবে। এবার যে থালাতে রেখে দিতে হবে এগুলো, সেই থালাটাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। আমি প্রথমে একটু তেল লাগিয়ে নিয়েছি, আবারও একটা লেচি নেওয়ার পর এভাবে একটু তেল লাগিয়ে নিয়েছি, আবারও একইভাবে বেলে নেব। এই যে দেখুন আবারও একইভাবে একটা তৈরি করে নিয়েছি, এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন সব পুরিগুলোই আমার খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে, সবগুলোই আমি একইভাবে বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। পুরিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দেব। পুরিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে পুরিগুলো দেখবেন একদম ফুলকো ফুলকো হবে। তেল এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার একটা একটা করে পুরি ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর যখন দেখবেন তেল থেকে ভেসে আসবে, তখনই এইভাবে একটু ছান্তা দিয়ে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে, একদম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা পুরি ভেজে নিলাম, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে সম্পূর্ণ পুরিগুলো ভেজে নেব। পুরি আপনারা অনেক ভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার পাকা কাঁঠালের পুরি তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে প্রতি বছর পাকা কাঁঠালের সময় এলে কিন্তু আপনারা একবার না একবার অবশ্যই এইভাবে পুরি তৈরি করে খাবেন। পুরিগুলো ভাজার সময় উনুনের আঁচটা একটু জোরে রাখবেন, তাহলে পুরিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফুলকো ফুলকো হবে। পুরি ফুললেই কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখতে দেখতে সম্পূর্ণ পুরিগুলো ভাজা হয়ে গেল। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। এই যে দেখুন পাকা কাঁঠালের পুরিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খেতে দারুণ লাগে। এই পুরিগুলো দেখুন কতটা সফট হয়েছে। পাকা কাঁঠাল খেতে মন না চাইলে আপনারা এইভাবে একবার পুরি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।